আমাদের বলছিলাম যে লুচি নয় পরোটা হবে, তো ফাইনালি একটি লুচি হলো, পরোটা করা হয়নি। তো এতগুলো লুচি ভাজা হয়ে গেছে আর এই কটা বাকি আছে, এই দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিজুমির ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো, সকাল সকাল আজকে বসে পড়েছি শাক কাটতে। কালকে তোমাদের লাল শাক দেখিয়েছিলাম, এনেছিলাম। কালকে তো বেলা হয়ে গেছে বলে, কালকে আর 5 মিশালি সবজি করা হয়েছিল বলে কালকে আর করা হয়নি। আজকেই লাল শাকটা করা হবে। তা চলো, ঝুমি কাটতে বসে গেছে। তো চলো ঝুমির সঙ্গে কথা বলে নাও। গুড মর্নিং ফ্রেন্ডস। তা আমি এখন শাক কাটতে, শাক নিয়ে দেখো বসে গেছি, দেখতেই পাচ্ছ শাক কাটছি। আর কালকে বাজার থেকে শাক আনা হয়েছিল, আর লাল শাকটা আমাদের বাড়ির সবারই খুব পছন্দ। তা কালকে করা হয়নি, আজকে শাকটা করা হবে বলে শাক এখন কুটে নিচ্ছি। তো শাক চটচট করে কুটে নিই। আর সারাদিন যাই করব, যেভাবেই আজকে সারাদিনটা কাটাবো, ছোটো ছোটো করে তোমাদেরকে শেয়ার করতে থাকবো। আর দেখো মাথায় আজকে সকাল সকাল মেখে নিয়েছি তেল মেখে আজকে করছি কাজ, তারপরে ফ্রেশ হয়ে নেবো। ওদিকে তো ঝুমি শাক কাটছে, আর এদিকে চলে এসেছি। এদিকে এসে দেখি মা টমেটো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এটা টকের জন্য টমেটো সিদ্ধ করতে বসিয়েছে। আর এদিকে ময়দা মাখা হয়ে গেছে। আর এদিকে 7 সকালে ভাত হয়ে গেছে। ভাতে শুধু উপর দিতে হবে। মাছটাকে ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি, বরফ না কাটা পর্যন্ত তো নুন হলুদ মাখানো হবে না। আর এদিকে সব বাসন তুলে দিচ্ছি ঝুড়ি থেকে। কয়েকটা বাসন রয়েছে, ওগুলো সকালেরই, ওগুলো মাজলে এই মেজে রেখে দিয়েছি, জল ছলে তবে তুলে দিচ্ছি। তা চলে, এদিকে মোটামুটি কাজ যেটুকু নিয়ে এগিয়েছে। ওই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে লেচি তৈরি হয়ে গেল। আর ঝুমি ওদিকে বেলাও শুরু করে দিয়েছে, আর এইদিকে মা ভাজাও শুরু করে দিয়েছে। তোমাদের বলছিলাম যে লুচি নয় পরোটা হবে, তো ফাইনালি একটি লুচি হলো, পরোটা করা হয়নি। তো এতগুলো লুচি ভাজা হয়ে গেছে আর এই কটা বাকি আছে, এই দেখো এই কটা বাকি আছে। এই কটা হয়ে গেলেই গরম গরম খেতে বসে যাবো। এখন দিয়ে আসবো বাবাকে। আর এখানে মাছটা এখনও পর্যন্ত এই দেখো বরফ ছাড়িনি, তো ওই জন্য রেখে দিয়েছি। যেই বাসনগুলো বেরিয়েছে চুমি এগুলো মেজে দিচ্ছে। তা চলো ফটাফট এগুলো কাজগুলো করে নিই, আগে খেতে দিয়ে আসি। আর এখানে শাকটা কেটে ধুয়েও দিয়েছে। আমাদের ওদিকে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখো গরম গরম লুচি, ফুলকোটা কমে গেছে ঠিকই, কিন্তু গরমটা রয়েছে। আর সঙ্গে সাদা আলুর তরকারি। তা চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। তা চলো চলে এসেছি আজকে খাবার টেবিলে। ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে চলে এসেছি খাবার টেবিলে। তো আজকে দুপুরে মেনুতে আছে ভাত, সাথে লাউর ঘন্ট, আর মুসুরির ডাল, এখানে টমেটোর চাটনি, আর লাল শাক, আর এখানে আছে মাছের ঝোল। এই আজকে দুপুরে মেনু। তো চলো ফটাফট আগে খেয়ে নিই, ভাতটা বেড়ে নিই। তারপরে আজকে আমরা সবাই একসঙ্গে বসে খাবো, মানে একসঙ্গে মানে আমরা 3 জনই বসে খাবো। ভেবেছিলাম সবাই খাবো, কিন্তু বাবা তো আগে খেয়ে নিয়েছে, কারণ দেরি, যেহেতু আমরা একটু দেরি করে খাই। তো বাবাকে আগে দিয়ে দিই। আর ভাই এই সবেমাত্র এসছে, কারণ বাইরে যা রোদ্দুর কাঠফাটা, ও বলে আমি একটু রেস্ট নিই তারপরে খাবো। আমি ঠিক আছে রেস্ট নে, ওটা আমি বেড়ে রেখে দিচ্ছি। আর আমরা 3 জন খেতে বসে যাচ্ছি। তা চলো ফটাফট আগে খেয়ে নিই। খেয়ে নিয়ে
আমাদেরও বেরোতে হবে, চলো। আর রাস্তায় এখন তো চৈত্র সেল প্রায় বসতে তো রাস্তায় মোটামুটি ভিড় আছে ভালোই। তো এই গাদাগাদিতে ভীষণ অস্বস্তি হয়, যে মানে বেশি গাদাগাদি হওয়ার আগে আমরা কাজ সেরে বেরিয়ে চলে আসতে পারলেই বাঁচি। তো চলো, একদিন গাদাগাদির মধ্যেই পড়ে যেতে হবে জানি, এরপর যতদিন যাবে গাদাগাদি বাড়বে, তার মধ্যেই পড়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। যতদিন মানে পারবো চেষ্টা করবো তার গাদাগাদিটাকে এড়াতে। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদেই আবার চলে আসেন তোমাদের সঙ্গে বক করতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগেই, কারণ তখন কাজকর্ম তো আমাদের প্রায় কমপ্লিট হয়েই গেছে, প্রায় বলবো কি কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব, তো যাওয়ার আগে যে বাজারে ঢুকেছি, তোমরা তো জানোই বেশিরভাগ সময় আমরা বাজারের ভিতর দিয়েই যাই, আর নাহলে বাজারের পাশ দিয়ে যাই। তো আজকে হাট বাজার ছিল, ওই কারণে ঢুকেছিলাম। তো প্রথমেই চলে এসেছি যে বাজারে, দেখি বাজারে কী কী উঠেছে, একটু জাস্ট দেখার, কিছু নেওয়ার নেই আজকে, শুধু পান ছাড়া, আর বাদবাকি সবই আছে। আর এখান থেকে আমরা মুড়িটা মাঝে মাঝে নেওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমাদের এখন প্যাকটা মুড়ি রয়েছে বলে আর মুড়ি নেবো না। আমি শুনেছি নাকি মুড়িটা খুব ভালো হয়। তো যাই হোক, তা চলো আমরাও দেখছি আর তোমরাও দেখতে থাকো। ওদিকে সব ঘুরে টুরে আর তোমাদেরকেও ঘুরে দেখালাম, সব কিছু করে শুয়ে চলে এসেছি ফুলের দোকানে। তো এখান থেকে এখন ফুল নেব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বাড়িতে আসলাম, জাস্ট এই পৌঁছালাম, পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আসার সময় একটু ম্যাগি নিয়ে আসলাম, ইচ্ছা করলো আজকে চপটপ নেবো না, ইচ্ছা করলো বাড়ি থেকে চা খাবো আর তার সঙ্গে খাবো ম্যাগি। আর তানি অলরেডি চলে গেছে রান্নাঘরে, ও ম্যাগি বসাচ্ছে। আর ওদিকে চা বাড়িতে এসে দেখি বাবা মা চা খায়নি, তা ভালো হলো একসঙ্গে বসে চা খেতে পারবো। তা চলো, তানি অলরেডি রান্নাঘরে গিয়ে ম্যাগি বসে দিয়েছে। এখন রান্নাঘরে যাই, দেখি চাটা কি হলো, কতদূর বসালো না বসালো। তাই তো বললো আমি ম্যাগি বসাচ্ছি, আর আমি এইমাত্র ফ্রেশ ট্রেশ হলাম। তা চলো যাই দেখি। তো আমি এখানে ম্যাগি বসিয়ে দিলাম, জল ফুটে গেছে, ম্যাগি দিয়ে দিলাম। তোর এই সন্ধেবেলা মানে রাত্রিবেলা বলতে পারো, মানে গুড নাইটের কাছে চলে গেছে, কিন্তু ইচ্ছে হচ্ছিলো কিন্তু তাই নিয়ে চলে আসলাম। তো দিয়ে দিলাম। এখন ম্যাগিটা হলে ম্যাগি আর চা একসঙ্গে বসে খাবো, চলো। তো চলো, আমার ম্যাগি রেডি। এখন ম্যাগি সার্ভ করবো, গরম গরম একদম ম্যাগি সার্ভ করবো। আর হচ্ছে ওদিকে চাও হয়ে গেছে, চাও নিয়ে আসি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।